গুড মর্নিং। আজকে আমাদের এখানে গয়া লাস্টে, তো আমরা এখন 8:30 বাজে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে। আমাদের গাড়ি চলে এসছে, দুখানা গাড়ি করা হয়েছে। একটা গাড়িতে আমাদের সবার ধরবে না, এতগুলো লোকের, সেজন্য দুখানা গাড়ি। বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেল, আমাদের 8টায় বেরোনোর কথা ছিল। তো সবাই এগিয়ে গেছে, ডাম্পুও চলে গেছে। এই আমরা লাস্ট এই আমরা 3-4 জন মিলে আমরা 3-4 জন মিলে এখন যাচ্ছি। তাড়াতাড়ি করে গিয়ে গাড়িতে উঠবো, উঠে ওর এখন লাইন শেষ হয়নি, গাড়িতে উঠবো, উঠে যাবো। এখান থেকে অনেকক্ষণ সময় লাগে, প্রায় 2.5-3 ঘন্টা টাইম লাগে আমাদের ফিরতে আজ রাত্রি 7:30-8:30 বেজে যাবে। আমাদের এই যে দুটো গাড়ি চলে এসেছে। আর আপনাদের বলে রাখি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ রাজগীর নালন্দা দুটো জায়গার প্রত্যেকটাই খুব সুন্দর। যে আমি যে কেটে কেটে একটু একটু করে দেখাবো, সেটা দেখাতে আমার নিজেরই ভালো লাগছিল না। তো তাই ভাবলাম আমি যেটুকু দেখেছি সেটুকু যদি আপনাদের পুরোটাই দেখাতে পারি, আর সেটা করতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখুন। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন, আর আমার এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে আমি আরো ভালো ভালো জায়গায় বেড়াতে গিয়ে আরো ভালো ভালোভাবে ভিডিও বানিয়ে আপনাদের দেখা দেব। এখানে আমরা 3 জন উঠেছি, টুঙ্কু উঠেছে, ওরা সবাই আছে। আর ডাম্পু এই যে এইখানে, আর বিশ্বজিৎ বসে আছে সামনে। এই যে বিশ্বজিৎ বসে আছে সামনে। এখন আমাদের 2.5-3 ঘন্টার জার্নি, তারপরে ফাইনালি গিয়ে আমরা পৌঁছবো। রাজগীর যাওয়ার আগে রাস্তাটা কিন্তু অসাধারণ, দুদিকে গাছ, পাহাড়, আর মধ্যিখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, আর তার সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর গান। মানে মানে জাস্ট অদ্ভুত ফিলিংস হচ্ছে। আর পাহাড়গুলো দেখে যেন মনে হচ্ছে আমরা ছোটবেলায় যেমন জিওগ্রাফি বইতে আঁকা আঁকা রয়েছে পাহাড় যেমন দেখতাম, ঠিক সেম লাগছে। পুরো মনে হচ্ছে যেন দূর থেকে আঁকা রয়েছে পাহাড়গুলো। আর সব থেকে ভালো লাগছে, গাড়িটা একবার সমতল দিয়ে যাচ্ছে, আবার একবার পাহাড়ে উঠছে, কিছুটা যাওয়ার পর আবার সমতলে নেমে যাচ্ছে, আবার খানিকটা যাওয়ার পর আবার পাহাড়ে উঠছে। এই এই বারবার পাহাড়ে ওঠা আর সমতলে নামা, এটা কিন্তু দারুণ লাগছে। তবে এই রাস্তাটা দিনের বেলা যতটা সুন্দর লাগছে, রাত্রিবেলা কিন্তু ততটাই ডেঞ্জারাস। এখানে দুদিকে কোনো জনবসতি নেই, পুরো অন্ধকার, কোনো লাইট নেই, পুরো অন্ধকার। আমরা যখন ফিরছিলাম তখন এখানকার সবাই, মানে এখানকার মানে যারা আমাদের নিয়ে যাচ্ছিল, যে ড্রাইভার দাদাগুলো, ওনারা বলছিলেন যেখানে নকশাল আছে। আর এই রাত্রিবেলাতে প্রচুর পরিমাণে এই রাস্তাতে চুরি ছিনতাই হয়। এই রাস্তাটা বিকেলের পর, মানে সন্ধে সন্ধে হয়ে যাওয়ার পর থেকে মোটেও সেফ নয়। আমাদের ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। ওনারা সাধারণত এই রাস্তায় বিকেলের দিকে কভার মানে নিয়ে বাড়ি মানে ফিরে আসেন আর কি। যারা গয়া থেকে যায় তাদেরকে নিয়ে ওনারা বিকেলের দিকেই ফিরে চলে আসেন, রাত্রেবেলা এই রাস্তা দিয়ে ওনারা খুব একটা আসেন না। তো এই রাস্তাটা যাই হোক, আমরা একটু দেরি করেই ফেলেছিলাম, আমাদের ফিরতে রাতি হয়ে গেছিলো। যে লেভেলে ওনারা গাড়ি চালাচ্ছিল, আমাদেরই ভয় লাগছিল যে যেন কোথাও অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। কিন্তু ওনারা বলছেন ওনাদের কোনো উপায় নেই, মানে এখানে জোরেই গাড়ি চালাতে হবে, আদারওয়াইজ আপনাকে নকশালদের পাল্লায় পড়তে হবে। তো যাক, আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি, আমরা খুব সেফলি ফিরে আসতে পেরেছিলাম। আর বলছিলাম না যে গাড়িটা একবার পাহাড়ে উঠছে একবার সমতলে নামছে, আমরা এতক্ষণ পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম, এবার আমাদের গাড়িটা সমতলের দিকে নেমে যাচ্ছে। I don't wanna fall in love, I just wanna have some fun, yeah. I don't wanna fall in love, I just wanna have some fun. I don't wanna fall in love. সবাই মিলে বেরিয়েছি অনেক সকালবেলা, এবার প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা এবার আমাদের করতেই হবে। তো এইখানে কয়েকটা দোকান দেখলাম, তো এখানেই নেমে পড়বো আমরা ব্রেকফাস্ট করতে। যে খাবারের সেরকম কোনো ব্যবস্থা নেই, এরকম ছোট ছোট দোকানই রয়েছে, এখানেই মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আর এখানে যে খুব ভালো খাবার পাওয়া যায় সেরকমটাও নয়। তো যাক, এখান থেকে আপাতত আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। সামনের এই দোকানটাতে আমরা ঢুকলাম, এখানে দেখছি গরম গরম পুরি ভাজা হচ্ছে, তাই পুরি অর্ডার করা হয়েছে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করছি, ওরা হচ্ছে পুরি আর তরকারি, আর আমরা খাচ্ছি যে মুড়ি। আমি খাবো না পুরি, ও ভালো লাগে মুড়ি খাবো, ওরা তো খাচ্ছে।
আমরা এখন রাজগীরে চলে এসেছি, আর এখানে হচ্ছে রোপওয়ে আছে। এটা এর মেন অ্যাট্রাকশন হচ্ছে রোপওয়ে। রোপওয়েতে উঠবো। তো একটা আমাদের গাড়িটা এসছে, আর বাদের গাড়িটা আসেনি আর কি। ওদের গাড়িটা ওরা আসলে একসাথে সবাই মিলে, আর এই রোপওয়েটা 8 জন ওঠা যাবে একসাথে। তো সবাই মিলে একসাথে উঠবো আমরা, যে কজন উঠতে চাই উঠবো, আর যারা উঠবে না উঠবে না। তো ওরা আসবো, গেলে একসাথে সবাই মিলে রোপওয়ে উঠবো। এই যে টিকিট কাউন্টার, এখানে আগে টিকিট কাটতে হবে, তারপরে এখান থেকে রোপওয়ে তুলবো। এই একটা রোপওয়ে আসছে, আর এই রোপওয়েগুলো একেবারেই থেমে যাবে না, একটু একটু করে চলবে। এর মধ্যেই নিজেদেরকে উঠে পড়তে হবে, আর প্রত্যেকটাতে 8 জন করে উঠতে পারবে। তো এইটাতে মায়েরা উঠছে। এবার মায়েরা উঠে পড়লে এটা ছেড়ে দেবে। এই যে ছেড়ে দিয়েছে, মায়েরা এবার চলে যাচ্ছে। এর পরেরটা আসছে, এর পরেরটায় আমরা উঠবো। এই রোপওয়েতে উঠছি আমরা 3 বোন, বিশ্বজিৎ আর মামা মাইমা। চলে এসছে আমাদের রোপওয়ে, এবার আমরা উঠছি। সোনাদিকে একটুখানি মা ভরসা দাও তুমি। সোনাদি ভয় লাগছে। সোনা ভয় কিছু নেই। কি সুন্দর। যত বেশি ওপরের দিকে উঠছি, ওপর থেকে নিচের দিকের দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে। আর এটা যেহেতু ঘেরা, সেজন্য ততটা ভয় লাগছে না। তবে পাশের সিঙ্গেল রোপওয়েগুলোতে কেউ যদি যায়, মনে হয় তার ভয় লাগবে। অবশ্য সবার লাগবে কি না জানি না, তবে আমার তো ভীষণ ভয় লাগবে। আর আজকে এটা রেগুলারই চলে, এই সিঙ্গেল রোপওয়েটা। আজকে ওদের কি সব কাজ চলছে সার্ভিসে, তো সেই জন্য এটা বন্ধ রয়েছে। बहुत बड़ा बहुत हाइट में जा रहा है। अभी तो मेरे को डर लगने लगा है। घर कर रहे हैं नीचे देखो किच्छु হয় না কিছুই ভালো। सोनादी स्माइल थोड़ा सा बस बहुत बढ़िया। আমি তো প্রথমে ভেবেছিলাম ওই সিঙ্গেল গুলো চড়বো। ওহ সিঙ্গেল ওরে বাবা সিঙ্গেলটা খোলা। হ্যাঁ সিঙ্গেলটা খোলা, তুমি ওদের গাড়ছে ভাই। তোদের দেখছিস না সিঙ্গেলটা? দেখ হ্যাঁ, সিঙ্গেলটা দেখছি তুমি। এটা তো ওটা ভয় লাগবে, কিন্তু এইটা তো ভালো রে। একজন ভয় লাগবে। Amrita, give a look please here. Very nice smile. Thank you so much. God bless you, beta. Dubai. এই যে টুপাই তাকা মামা স্মাইল। আর এই ওপরে উঠে সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা বলছে গৌতম বুদ্ধের মূর্তি আছে। আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। গৌতম বুদ্ধের মূর্তিটাই আমরা এখন দেখতে যাচ্ছি। বাবা অনেক উপরে। রোপওয়ের এক্সপেরিয়েন্সটা খুব সুন্দর ছিল, দারুণ ছিল, ভীষণ ভালো লাগলো চড়ে। দারুণ দারুণ। ওরে বাবা রে, প্রচুর হনুমান এখানে, প্রচুর সব আছে, কিন্তু কেউ কিচ্ছু করছে না। এবার আমরা উপরের দিকে উঠবো। দারুণ জায়গা, দারুণ। ভিউ পয়েন্টটা দেখাবো, ভিউ পয়েন্টটা দারুণ সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, রোপওয়ে তুলে ডাম্পু একটুও ভয় পাইনি। মানে টোটালি খুব মজা হয়েছে, টোটাল সবাই এনজয় করে। একটু ভয় পাচ্ছিলেন? আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ডাম্পু একটুও ভয় পাইনি। আর বরঞ্চ আমার বলছে গাড়ি চলে গেল। তো আমরা এবার উঠি। আর ওখানে ফটো সেশনটা একটু করো, ফটো সেশন। আপনার তো ভয় লাগছিল? এই যে মাইমা আসি দেখাও। কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে চলছে আমাদের ফ্যামিলি ফটো সেশন। আর ওই উপরে যে দেখা যাচ্ছে যেটা, এটাকে বলা হচ্ছে শান্তিস্তূপ। এখানে বুদ্ধদেবের মূর্তিগুলো বিভিন্ন রকম পোজে বুদ্ধদেবকে আর কি রাখা রয়েছে। কোনোটায় বুদ্ধদেব শুয়ে রয়েছেন, কোনোটায় বসে রয়েছেন, মানে বিভিন্ন রকম পোজে। তো আমি ওপরে উঠে আপনাদের দেখাচ্ছি শান্তিস্তূপটা পুরোটা। I don't wanna fall in love.
just wanna have some fun, yeah. অ্যান্ড এটা একটা অদ্ভুত জিনিস যেখানে কয়েনগুলো পাথরেই চিপকে যায়। প্রত্যেক মানুষে আসে এখানে, এসে তাদের কয়েনগুলোকে এখানে মনস্কামনা দিয়ে আটকে যায়। ভীষণ ভীষণ সুন্দর এরিয়া। হ্যাঁ, আর মাইমা কি বলবে? কি চলো 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 চলো, কোথায় মাইমা? আজকে আমরা উঠে আসতে পেরেছি এতগুলো সিঁড়ি পেরিয়ে আমাদের এই বয়সে, এই জন্য আমরা প্রত্যেকে ভাগ্যবান এবং ভাগ্যবতী। জল খাবে, চলো বাবা। ডাম্পু আর আমার ডাম্পু কিন্তু ভীষণ এনজয় করছে, ভীষণ এনজয় করছে। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা, গাড়ি ট্রেনে এতটাই এক্সাইটেড যে আবার বলছে গাড়ি কখন উঠবো। রোপওয়েতে উঠে খুব আনন্দ পেয়েছে, একটুও ভয় পাইনি কিন্তু, বরঞ্চ আমি ভয় পেয়েছি। হ্যাঁ, এই গরমেও এত ভিড়। চলো চলো চলো, এবার আমরা যাই। বাবা আমরা আবার আমাদের ওপরে দেখা হয়ে গেছে, এবারে আমরা নিচে নামছি। অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি আজকে। রোপওয়ে আগে কোনোদিন আমরা চাপিনি, কেউ কেউ হয়তো চেপেছে কিন্তু আমি তো চাপিনি। আমার একটা অদ্ভুত আনন্দ হচ্ছে, একটা অনাবিল আনন্দ। নিচের দিকে তাকালে আনন্দ, তার সঙ্গে একটা ভয়ও লাগছে। সুন্দর, একটা অদ্ভুত, মানে অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, সেই সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা চলেছি রোপওয়ে দিয়ে। নিচের দিকে তাকালেও যেমন একটা অদ্ভুত আনন্দ লাগছে, তার সাথে ভয়ও লাগছে। উপর দিকটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত দৃশ্য। এই দৃশ্য দেখবো এভাবে এবং কল্পনা সেই করি। এক্সাইটমেন্টে আমাদের মধ্যে কাজ করছে অলওয়েজ। সুদাই তোদের কিছু বলো। ভয় পাচ্ছে? মজা আসছে, মজা আসছে আমাদের, মজা আসছে। বল সুদাই, টোপাই টোপাই কিছু বল। মাম্মাম কেমন মজা আসছে, আমরা মজা আসছে, এক্সাইটেড আমরা। দারুণ লাগছে, দারুণ। ডাম্পু কেমন লাগছে? ডাম্পু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এখানে আমাদের সঙ্গে আরো দুজন আছেন। আমি কালে মাঠে চলে যাচ্ছি। वेरी गुड वेरी गुड। আমার কালে গাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, ওই তো চলে যাচ্ছে। এই উঠলাম, এই না তোমার ভয় লাগছে বাবা? একটা খালি একবার দেখে নিন কোথা থেকে নামছে। ও লাভলি, দারুণ লাগছে। একটা স্কিল আমার স্কিল। খাই দিতে। গাড়ি এসছে আজকে তো। একটা ব্লগ আলাদা করবো। রাজগীর থেকে বেরিয়ে আমরা চলে এসেছি নালন্দায়। রাজগীর থেকে নালন্দার ডিস্টেন্স খুব বিশাল কিছু নয়। আর এসেই প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মহাবীর টেম্পল। আর এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর লাগছে। অনেকটা জায়গা জুড়ে প্রত্যেকটা মন্দির তৈরি হয়েছে। আর প্রত্যেকটা মন্দির যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম সুন্দর। এই হলো মন্দিরটা। এখানে এখন দুপুরবেলা বলে মনে হয় লোকজন নেই। वीडियो बना रहे हैं। আচ্ছা, এবার আমরা চলে এসেছি হিউয়েন সাং মেমোরিয়াল হলে। হিউয়েন সাং এর নাম তো আমরা সকলেই জানি, উনি একজন চীনা পরিব্রাজক ছিলেন। তো এই হিউয়েন সাং মেমোরিয়াল হলটি 2007-এ তৈরি হয়েছে। আর এটি ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং চাইনিজ গভর্নমেন্ট দুজনের নেগোসিয়েশনে এটা তৈরি হয়েছে। আর এই মেমোরিয়াল হলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। I don't wanna fall in love, I just wanna have some fun, yeah. I don't wanna fall in love, I just wanna have some fun, yeah. I don't wanna fall in love.
আচ্ছা, আমরা চলে এসেছি এবার নালন্দা বিশ্ববিদ্যালয়। এইখানে এই যে টিকিটের লাইন, টিকিট কাটতে হচ্ছে, টিকিট কেটে তবে আমাদের ঢুকতে হবে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক অজানা তথ্য আছে যেগুলো হয়তো আমিও জানি না। তো তাই আমরা একজন গাইড নিয়েছি। আমি বেশি কথা না বলে আমার মনে হয় যে গাইডের মুখ থেকেই আপনাদের সবটা জেনে নেওয়া ভালো। मेरा नाम है रवि कुमार मिश्रा। आइए मैडम, हाँ तो बढ़िया रहेगा, तभी उतना आवाज़ से बोल नहीं पाएंगे। आ जाओ। अभी जो नालंदा का रूइंस है सर, ये वर्तमान में 1 किलोमीटर लंबी और 1 किलोमीटर चौड़ी है, लेकिन थी यह 10 किलोमीटर लंबी, 5 किलोमीटर चौड़ी। आप लोग भी सुनते चलना चाहिए। तो नालंदा का इतिहास 2600 साल पुराना है। 2600 साल पहले यह एक सुंदर उपवन था। राजधानी राजगिरा थी। राजा थे बिंबिसार और उनके पुत्र अजातशत्रु। भगवान बुद्ध को ज्ञान मिला बोधगया में और महावीर जी को ज्ञान मिला राजगीर में। दोनों महापुरुष यहाँ पे रुकते थे। हाँ, यहाँ पे रुकते थे वर्षा काल में और उपदेश होता था, उनका प्रवचन होता था। तब जाके इस जगह का नाम नालंदा हुआ। यह नालंदा 2 शब्द से बना, नालम जोड़दार। नालम मतलब ज्ञान या कमल और दा मतलब दान। जो ज्ञान का दान देता था वह जगह थी नालंदा। भगवान बुद्ध के 2 शिष्य हुए, सारीपुत्र और मोदगलायन। तो मोदगलायन का मृत्यु मध्य प्रदेश सांची में हुआ, जहाँ सांची का स्तूप है। सारीपुत्र का जन्म नाल गाँव था, वही आगे चल के नालक को वही नालंदा बना, जो आज नालंदा का मेन टेम्पल है सर, वो चल के देखेंगे। ये दोनों भगवान बुद्ध के बाद गुरुकुल स्टार्ट किया और यह गुरुकुल कंटिन्यू 900 साल तक चलता रहा। 900 साल के बाद कुमारगुप्त प्रथम के द्वारा इसी जगह पे दुनिया की पहली अंतर्राष्ट्रीय आवासीय यूनिवर्सिटी नालंदा बनवाई गई, जहां पूरे संसार के बच्चों को बिना भेदभाव का निःशुल्क शिक्षा दिया जाता था। खाना पीना रहना पढ़ना सब फ्री था। तब यहाँ 10,000 स्टूडेंट पढ़ते थे और पढ़ाने के लिए 1500 से 2000 टीचर थे। भारत विश्व का गुरु था और पूरे संसार के बच्चे भारत में ही पढ़ने के लिए आते थे। 3 यूनिवर्सिटी पूरे वर्ल्ड में बना था, तीनों भारत में बना था। सबसे पहला रहा था तक्षशिला, जो पाकिस्तान में चला। तक्षशिला कंडीशनल था, उसमें केवल राजा का बेटा पढ़ सकता था। लेकिन हर नियम का अपवाद होता है। जैसे चंद्रगुप्त मौर्य, चाणक्य, चरक, धनवंतरी, जीवक कुमार भृत, पातंजलि, ये सब तक्षशिला में पढ़े थे, जो आम आदमी थे। तक्षशिला का स्थापना 700 BC में हुआ, लेकिन 4वीं और 5वीं शताब्दी AD में आकर के भारत पर हूनों का अटैक हुआ और उस हून के अटैक में तक्षशिला नष्ट हो गया। तब बनी नालंदा। 413 AD में कुमारगुप्त ने बनाया। ये अद्वितीय था, संसार का महानतम विश्वविद्यालय, जहाँ पे खाना पीना रहना पढ़ना सब फ्री ऑफ कॉस्ट और कोई भेदभाव नहीं, बशर्ते कि वो इंटेलिजेंट होने चाहिए, एग्ज़ाम में पास होने चाहिए। यहाँ एग्ज़ाम के आधार पर अब होता था, कोई मैनेजमेंट सीट नहीं, कोई आरक्षण कोटा नहीं। तीसरा बना बिहार में ही विक्रमशिला नाम से, जो भागलपुर में। विक्रमशिला की स्थापना बंगाल के राजा धर्मपाल के द्वारा किया गया। तो वो छोटा यूनिवर्सिटी सर आरक्षित बौद्ध धर्म के लिए, 1000 स्टूडेंट और 100 टीचर, उसमें तंत्रयान, थेरवाद, ये सब सारे विषयों का पढ़ाई बौद्ध धर्म से रिलेटेड। नालंदा में पढ़ने चीन के 2 विद्वान आए, हुएनसांग और आईटी सिंह। ये दोनों पढ़े भी पढ़ाए भी। उन्होंने डायरी लिखा, उस डायरी का नाम है CU की। उसके अनुसार जब यूनिवर्सिटी बनी थी, यह 7 माइल लंबा था, 3 माइल चौड़ा था, जहाँ 10,000 बच्चों को रहने पढ़ने के लिए 200 गांव का ज़मीन राजा ने दान दे दिया था। उसके इनकम से विश्वविद्यालय का मेंटेनेंस होता था। चूँकि आप फ्री पढ़ा रहे हैं और उस समय तक पूरे वर्ल्ड में केवल और केवल नालंदा था। आप इतिहास उठा के देखिएगा तो आपके यहाँ पढ़ने के लिए चीन, जापान, कोरिया, मलेशिया, थाईलैंड, बर्मा, हांगकांग, वियतनाम, नेपाल, भूटान, लंका, पूरे संसार से जब बच्चा आता था तो उनका एडमिशन टेस्ट 4 तरह के होते थे। 4 दरवाज़ा क्रॉस करना होता था। पहला टेस्ट स्कॉलर ऑफ गेट, द्वार पंडित। उसके बाद चयन समिति लेते थे, 10% लोग पास करते थे, 90% फेल कर जाते थे। मतलब सर आज की तरह कैट और मैट, IIT और नीट से भी ज़्यादा टफ चला जाएगा। ये यूनिवर्सिटी
2.7 करोड़ बुक्स हो जाते हैं। और सभी किताब भोजपत्र, जी भोजपत्र, ताम्रपत्र, तार के पत्तों और जो है काठ पर जो है वो किताब सब लिखे जाते थे प्लेट्स पे। तो उसको जलने में 3 से 6 महीना लग गया। लाइब्रेरी का नाम था रत्न सागर, वह 9 मंजिला, रत्नादधि और रत्नरंजक 6 मंजिला। सर बख्तियार खिलजी ने न केवल इस यूनिवर्सिटी को जलाया बल्कि विक्रमशिला को भी उसी ने जलाया। नालंदा का इसका एक एक्सटेंशन ब्रांच बना था, उसका नाम था ओदंतपुरी बौद्ध यूनिवर्सिटी बिहार श्री नालंदा, जिसको गोपाल ने बनाया था 750 में। उस पर आज बिहार शरीफ नालंदा जिला का एक मुख्यालय है सर। ये डिस्ट्रिक्ट नाम है नालंदा, लेकिन मुख्यालय है इसका बिहार शरीफ। वो शहर बस गया 1200 ईस्वी के बाद, मुस्लिम साम्राज्य हो गए, ढक दिया गया सर, शहर बस गया। इसको पूरी कवर कर दी, तो कितना बड़ा एरिया है, कवर कर पाना मुश्किल। महाबोधि टेम्पल भी बख्तियार खिलजी ने ही तोड़वा दिया और वो भी ढक दिया गया। महाबोधि टेम्पल जो बोध गया था उसको भी बख्तियार खिलजी ने तोड़कर ढक दिया। बख्तियार खिलजीर आगे 2 बार आक्रमण হয়েছে, 2 टाइम्स यहाँ पे उसका एविडेंस नहीं मिलता है, आपका खून का और शशांक का तो एविडेंस नहीं मिलता है उसका। हाँ वो शशांक बोलते। तो अभी जो है यूनेस्को के द्वारा इसको 15 जुलाई 2016 में वर्ल्ड हेरिटेज साइट शामिल किया गया। और बिहार में 2 ही जगह वर्ल्ड हेरिटेज, एक महाबोधि टेम्पल बोध गया और दूसरा नालंदा। जानते हैं अभी अपने देश में कितना है? ओनली 40 जी, ओनली 40। सोच लीजिए उसका अंदर 2 ही अभी तक 4 था, ये काट के नया रास्ता बनाया। हाँ नहीं, ये पूजा वाला नहीं है ये, इसको काटना पूजा वाइन। ये दीवार जो देख रहे हैं सीमेंट, ये नया है, बाद में बचाने के लिए दिया। सीमेंट उस जमाने में नहीं होता था। और ये 10 फीट का दीवार है। ये मोटा दीवार है, ये प्रत्यक्ष है। और रूम के बीच का दीवार सर 6 फीट है, जिसके कारण रूम एयर कंडीशन, भूकंप रोधी और साउंड प्रूफ। अब 200 साल बाद जब इसका छत गिर गया, रूम रहने लायक नहीं रहा, तो रिपेयरिंग नहीं कराया, उसने कवर कर दिया, इसी को बेस मान के नया ऊपर बना दिया। अब हर्षवर्धन का ये है, इसके ऊपर का लेवल। अब ये भी 200 साल चला। फिर धर्मपाल जब राजा हुआ तो उसने हर्षवर्धन के कंस्ट्रक्शन के ऊपर पुनः 3 फ्लोर बना दिया ऊपर, जो कि 1200 ईस्वी में लगभग में बख्तियार खिलजी ने अटैक करके इसको ध्वस्त करके जला दिया। तो जो है हम लोग वहाँ तक जो देख रहे हैं, इस कैंपस में 1 किलोमीटर में अभी 11 हॉस्टल मिला। और और 10,000 बच्चों को रहने के लिए 108 मोनास्ट्री था जस्ट लाइन। और एक मोनास्ट्री का कैपेसिटी 108 होता है। ये एवरी टाइम 3 फ्लोर। सर स्टैंडर्ड नहीं था, ये अपर ग्रेजुएट लेवल का एडमिशन होता था, 20 साल के ऊपर वालों का एडमिशन होता था, और वो भी पूरी तरह कंपटीशन में पास होने के बाद। এইগুলো ছিল এক একটা স্টুডেন্টের ঘর, হোস্টেলে এক একটা স্টুডেন্টের ঘর ছিল এগুলো। আর এগুলো এই যে ইটগুলো যে জ্বলে গিয়েছিল তার দাগ। আর আমি এর থেকে বেশি কিছু বলছি না, তো গাইড নেওয়াই হয়েছে, গাইড তো বলছেই। এই যে এগুলো সব হোস্টেলের রুম ছিল এক একটা। ও এর প্রত্যেকটা রুমে একটা একটা করে স্টুডেন্ট থাকতো। इसका इनसाइड कैपेसिटी 10 फीट लंबा, 10 এটা যে এটা ফাঁকা পুরো দেখাতে মতো যে ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা মন্দির। ওর পিছে এটা 7 বার ভেঙে 7 বার তৈরি করা হয়েছে, আর এর নিচে সমস্ত সমাধিগুলো রয়েছে। माता का नाम था रूपसारी और पिता का नाम था बंगंत, इसलिए उनका नाम पड़ गया माता के नाम पे सारी पुत्र। भैया किसका समाधि है? शाही पुत्र। सारी पुत्र
पहला धम्म सेनापति थे बौद्ध धर्म में, वो पहले रिलीजियस कमांडर हुए। भगवान बुद्ध के बाद वही संघ को लीड्स करते थे। बहुत था ना, भगवान बुद्ध तो भगवान हो गए ना, अब संघ का संचालन कौन करेगा? सारी पुस्तक का समाधि है। ये उन्होंने क्या कहते हैं, बौद्ध भिक्षु। ওই যে রুমগুলো, ওগুলোতে স্টুডেন্টরা থাকতো, আর এই যে রুম, এই যে জায়গাটা, এখানে সব স্টুডেন্টদের পড়ানো হতো। এই যে ওই যে ওই সামনেরটায় টিচার বসতো, আর এইগুলোতে সব স্টুডেন্ট বসতো। इधर दिखाइए थोड़ा, इधर ज्यादा साइन करता है, देखिए दिख रहा है ना। तो और इसी में नया टेक्नोलॉजी आजकल है, सोलर प्लेट जिससे करंट निकाल रहे हैं। तो सिलिकन जर्मेनियम का चिप्स, इसका यूज अब उसमें हो रहा है। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন, আর আমার এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে আমি আরো ভালো ভালো জায়গায় বেড়াতে গিয়ে আরো ভালোভাবে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি।